আমার কাছে স্ট্যান্ড নাই, এভাবেই ঝুলে রাখতে হবে। ওকে, হ্যালো গাইস, আসসালামু আলাইকুম সবাইকে। তো তোমরা কেমন আছো? আমি জানি গাইস, আমি তোমাদেরকে অনেকদিন আগে একটা ভিডিওতে বলেছিলাম যে ট্রাম্পলিন চ্যালেঞ্জের ভিডিও আছে। তোমরা টেনশন করো না, একটু ধৈর্য ধরো। ওইটার আমি শুধু ভিডিও না, পুরো সিরিজ আনতে বলছিলাম। আমি সিরিজই আনতেছি, তোমরা ওয়েট করে যাও। আর তোমরাই কমেন্ট করছিলে অনেকে, তো আমি ওই জন্যই আনার চেষ্টা করতেছি। জানি না কারা করছে, আমার ফ্যামিলি মেম্বার, আত্মীয় স্বজনদের মধ্যে কেউ করে নাই। ওকে, যাই হোক, তবে আমি এটা বলবো যে আপাতত তোমরা ধৈর্য ধরো। আর হ্যাঁ, তোমরা জানো যে আমার লাইভ স্ট্রিমে রোবলক্সের একটা গেমেরই ভিডিও আজকে 55 পর্যন্ত সম্পূর্ণ করলাম, যেটার নাম হলো বিল্ড এ শিপ টু দ্য সার্ভাইভাল আইল্যান্ড। এটার নাম আমি এত বড় যে আমি এটার এপিসোড কত এটা আমি বলতে গেলে ওখানে জায়গায় নিবে না। তো ওই কারণে বিল্ড এ শিপ EP7 EP8 এভাবে করতে 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 আমি আগাইছি, আর একদম লাস্টে গিয়ে আজকে দিলাম এপিসোড 55। ওকে, যাই হোক, তার পাশাপাশি আমি তোমাদেরকে আজকে দেখালাম যে আজকে আমরা ওখানে স্ক্যারি টিচার মিস্ট্রি না, ওটার নাম অ্যাকচুয়ালি শুধু স্ক্যারি টিচার মিস্ট্রি। রোবলক্সের এই গেমটা সবচেয়ে মজাদার আমার কাছে, কারণ স্ক্যারি টিচারের সাথে আমরা সবাই জানি যে প্র্যাঙ্ক করতে হয়। অবভিয়াসলি ওই গেমটাও আমাদের একটা লাইভ স্ট্রিম করবো, তবে আপাতত আমি লাইভ স্ট্রিম শর্টস করতেছি, কারণ আমারটা শুধু লাইভ স্ট্রিম শর্টস করার ক্যাপাসিটি আছে আপাতত। যতক্ষণ না আমার 50 সাবস্ক্রাইবার কমপ্লিট হচ্ছে, অর্থাৎ 50 সাবস্ক্রাইবার, ওইটা যদি না হয় তাহলে আমাকে এরকম ভিডিও আনতে হবে। আপাতত লাইভ স্ট্রিম করার জন্য আমার আগে ক্যাপাসিটি তৈরি করতে হবে, তারপর আমি ফার্স্টেই তোমাদের জন্য যেটা আনতে চলছি সেটা হলো পাবজি সিরিজ, পাবজি মোবাইল সিরিজ। তোমরা দেখতে ভুলো না। তারপরে আনবো কম্পারিজন, বা মানে কি বলে এটাকে, মানে তুলনা করবো যে কোন গেমটা বেশি বেস্ট। তিনটা গেমের মধ্যে ব্যাস, এক হচ্ছে ব্লাড স্ট্রাইক সিমুলেটর ভার্সেস পাবজি ভার্সেস ফ্রি ফায়ার। এখন কেন এটা করতেছি, বিকজ অনেকের মনে হয় ব্লাড স্ট্রাইক বেস্ট, আমার একটা প্রতিবেশী আছে তার সেটা মনে হয়। আবার অনেকে আছে যারা মনে করে হচ্ছে ফ্রি ফায়ার বেস্ট, আর বাকি সবকটা কার্টুন গেম। যারা মনে করে পাবজি কার্টুন গেম, তাদেরকে আমি বলে দিব যে এটা 100x বেটার দেন দ্য ফ্রি ফায়ার। তারপর যারা ফ্রি ফায়ারকে কার্টুন গেম বলে, মানে পাবজি হলো, ওদেরকে বলবো যে যেইটা বানাইছে বা যারা বানাইছে ফ্রি ফায়ার গেমটা অ্যাকচুয়ালি ইন্ডিয়ান না, কারণ এটার যে বানাইছে সে নিজে, মানে এটার যে কোম্পানিটা গেরিনা, শুধু ওইটার একটা শাখা, ওই ইয়াটার একটা ব্রাঞ্চ। এটা ছাড়া মেইন যে কোম্পানিটা ফ্রি ফায়ার লঞ্চ করছে সেইটা হচ্ছে আসলে কোনো ইন্ডিয়ান না, যার কারণে আমরা ফ্রি ফায়ার ইন্ডিয়াটার নাম বলতে পারি না। ওকে, তো ফ্রি ফায়ার কোনো কার্টুন গেম না গাইস, কারণ এটা পাবজি, ব্লাড স্ট্রাইক, কল অফ ডিউটি এই সমস্ত গেম থেকে ইন্সপিরেশন নিয়ে তারপরে বানানো হয়েছে। তো তোমরা বুঝতেই পারছো যে এটা আমরা পাবজিতে ব্যাটল গ্রাউন্ড নামে খেলি, সেটাকে আমরা ফ্রি ফায়ারে ব্লাড, যেটা ওটাকে আমরা বলি হচ্ছে কি যেন বলে ম্যাচটাকে, হ্যাঁ মনে পড়ছে, ব্যাটল রয়্যাল। তো তোমরা বুঝতেই পারতেছো যে এমন কোনো চেঞ্জেস কিন্তু নাই গাইস। আর কি চেঞ্জেস আছে ওটা তোমরা দেখতেই পাবা। পাবজিতে মাত্র 4টা ক্যারেক্টার আছে, আমরা ওটাকে কাস্টমাইজ করে নিজেদের মতো ওই ক্যারেক্টারগুলোর নাম রাখতে পারি। আর তাছাড়া হচ্ছে যেটা, সেটা হচ্ছে আমরা ফ্রি ফায়ারে অনেকগুলা ক্যারেক্টার পাবো, তার মধ্যে উল্লেখযোগ্য বেস্ট ক্যারেক্টারসের নাম তোমরা কমেন্টে জানাবেন তোমাদের কাছে কোনটা বেস্ট। আমার মোস্ট হেটেড ক্যারেক্টার ফ্রি ফায়ারে সেটা হচ্ছে, তোমরা সবাই যেটা এক্সপেক্ট করবে না সেটাই,
স্নাইপিং স্কিল অনেক ভালো, আর স্নাইপার হাতে নিলে যার একটা জোস ইমোটের কারণে যে কোনো ড্রাইভারকে বা কোনো গাড়ি চালায় আসতে থাকা কাউকে স্লো করে দিতে পারে আর সঠিক সময়ে এম করে ডিস্ট্রয় করে দিতে পারে। অবভিয়াসলি সেটা আর কেউ না, কেলি। কেলিকে যারা ইউজ করে তাদের থেকে আমার রিভেঞ্জ নেওয়ার আছে। আমি পরপর 4টা স্কোয়াড নিয়ে নামার পরেও 4টা ম্যাচ হারছি গাইস, শুধুমাত্র যারা কেলি ইউজ করে তাদের জন্য। আমি এই জন্য কেলিকে হেট করি। ওকে, যাই হোক, আমার মোস্ট ফেভারিট ক্যারেক্টার কেলির বয়ফ্রেন্ড টিচ হলো। কেন বলতেছি? ওকে, কারণ টিচ হলো যখন প্লেন থেকে যাবে তখন একটা ও যে সমস্ত কথাবার্তাগুলো বলে ইংলিশে বলে, ওই যাই হোক আমি যতটুকু বুঝতে পারছি যে ও কেলির জন্যই ম্যাচগুলো খেলতেছে। ওকে গাইস, আমি চেষ্টা করবো তোমাদের জন্য এই সমস্ত ভিডিও আনার। আর হরর গেমসের মধ্যে গাইস তোমরা প্লিজ বলো না যে আইস খেলো, গামলা খেলো। গামলা মোবাইল বেরিয়েছে আমি জানি, কিন্তু আমি গামলা না মোটেও খেলবো না গাইস। গামলা মোবাইল বেরোইলে আমি খেলবো না, এটা শিওর থাকো তোমরা। আর গাইস তোমরা আমার যে রিসোর্টের ব্লগগুলো দেখতেছো এগুলো শুধু রিসোর্টের সময় আসবে, বাকিটাই মাঝখানে আমি এই সমস্ত তোমাদের সাথে যোগাযোগ করার জন্য এই সমস্ত ভিডিও আনবো। গাইস তোমরা সবচেয়ে বড় কথা আমার ভিডিওগুলোতে লাইক করো না কেন, আর যারা আমার ভিডিও দেখে তারা ভিউজ ঠিকই দিচ্ছে কিন্তু সাবস্ক্রাইবার্স আর লাইক একটা হচ্ছে না। আমি কি করে বুঝবো তাহলে যে কার কার ভিডিও পছন্দ হয়েছে, কার কার খারাপ লাগছে? আমার তো সেটা বুঝতে হবে। খারাপ লাগলে ডিসলাইক দিবে, হাস্যকর লাগলে লল ইমোজি দিবা। যদি তোমার কন্টেন্ট আমার থেকে বেশি ভালো বুঝাইতে চাও তাহলে সোয়াগ ইমোজি দিবা, সানগ্লাস পরা ইমোজি দিবা। তাতে কি হয়েছে? আশ্চর্য হয়ে গেলে ওই খামলা ইমোজিটা দিবা। আর কিছু না পারো অলমোস্ট যদি আমাকে কতটা ভালোবাসো সেটা দেখাইতে চাও তোমরা ততগুলো লাভ ইমোজি দিবে। গাইস আমি এগুলোতেও কমেন্ট বক্স যখন চেক করবো তখন আমি বুঝতে পারবো যে আমার ভিউয়ার্সরা আমাকে কতটুকু পছন্দ করে। এখন যারা এদের মধ্যে ইউটিউবার আছে তারা অনেকে বলতে পারো যে তোমাদের কন্টেন্ট আমার থেকে ভালো। এটা তোমরা না লিখলেই ভালো গাইস, কারণ এটাতে আমার হার্ট লাগে। এর থেকে তোমরা দরকার সেটা বোঝানোর জন্য সোয়াগ ইমোজি দিয়ে দিবে, তাতে কি হয়েছে? আমি তো তাও বুঝে দেবো যে তোমরা কি বোঝাতে চাইছো। কিন্তু এইভাবে সরাসরি কাউকে হার্ট করে কমেন্ট করবে না যে তোমার কন্টেন্ট আমার থেকে ভালো, কি ভিডিও বানাও। আজ যাই হোক গাইস, আমি শুধু তোমাদেরকে এটা বলতেছি তোমরা ট্রাম্পোলিন চ্যালেঞ্জের ভিডিওর জন্য অপেক্ষা করো। এই 10 তারিখের মধ্যে আমি আনার চেষ্টা করতেছি গাইস, যদি না পারি তাহলে পরে। আর গাইস আমরা রিসোর্টে আরো যাবো, দেখি ওখানে আমি আরো ভিডিওস বানাবো। এগুলো ব্লগ না গাইস, এগুলো নর্মাল ভিডিও ক্লিপস আমি বড় করে বানাবো তোমাদেরকে দেখানোর জন্য। আমি ইউটিউবে পোস্ট করার পর আমার বাবা মাকে শেয়ার করে দিই, শেয়ার করে দেওয়ার পর তারপর আমি ভিডিওটা ডিলিট করে দিই, নয়তো স্পেস খামোখা পড়ে যায়, তোমরা বুঝতেই পারছো। তো তোমাদের সাথে আমি অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন দেখা করবো। এখন রাত হয়েছে, আমার ক্লান্ত লাগছে, আজকে আমার ঘুম ধরেছে অনেক বেশি, আমি ঘুমিয়ে পড়বো। টেক কেয়ার, অল দ্য বেস্ট, বাই বাই।